আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.2 এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের এই অধ্যায়ের এমসিকিউ শেষ ক্লাস অর্থাৎ 3 নম্বর ক্লাস করব। 3 নম্বর ক্লাসে আমরা টোটাল 6টা এমসিকিউ সমাধান করব। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথমে বলছে নিচের তথ্যের আলোকে 1 ও 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আলোকে তোমার 1 আর 2 সমাধান করতে হবে। কি বলছে দেখো উদ্দীপকে, 125 টাকার 25টি কলম 175 টাকায় বিক্রয় করা হলো। তার মানে 25টি কলম কিনছিল 125 টাকা দিয়ে, বিক্রি করছে 175 টাকা দিয়ে, লাভ হয়েছে, বেশি টাকা বিক্রি করছে। একই কি বলছে, একটি কলমের বিক্রয় মূল্য কত? তাহলে 25টি কলম বিক্রি করছে 175 টাকা দিয়ে, তাহলে একটা কলম বিক্রি করছে কত দিয়ে? তাহলে এই যে 175কে 25 দিয়ে ভাগ দাও, বেড়ে যাচ্ছে সহজে, তাই না? আমরা মুখে করলে 4 25 100, 3 25 75, 4 আর 3 7। তাইলে একটা কলমের বিক্রয় মূল্য কত আসতেছে? 7 টাকা। আশা করি বুঝতে পেরেছো তোমরা 1 নম্বর কি। ওকে, এবার 2 নম্বর কি বলছে দেখো, শতকরা কত লাভ হবে। তার মানে এই যে 125 টাকার কলম 175 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ, মানে 100তে কত লাভ। লাভ হয়েছে কত দেখো তো, আমার টোটাল 125 টাকাতে 175 টাকায় বিক্রি করছি, লাভ হয়েছে 50 টাকা, তাই না? তাহলে আমরা লিখতে পারি লাভ 175 মাইনাস 125, 50 টাকা লাভ হয়েছে। এই 50 টাকা লাভ হয়েছে কত টাকায়? এই যে 125 টাকাতে কিনছিলাম, 125 টাকা ইনভেস্ট করার ফলে আমার 50 টাকা লাভ হয়েছে। তাহলে বলতে পারি 125 টাকায় লাভ হয়েছে 50 টাকা, 1 টাকায় লাভ হয়েছে 50 বা 125, আর 100 টাকায় লাভ হয়েছে। তাহলে 50 গুণ 100 ডিভাইডেড বাই 125। ওকে, এবার 125কে তুমি কত দিয়ে কাটতে পারো? 25 দিয়ে কাটতে পারো। ওকে, যাদের 25 দিয়ে কাটলাম, তাহলে 5 25 125। একেও 25 দিয়ে কাটো, 4 25 100। এই 5 দিয়ে তুমি 50কে কাটো, 5 10 50, 10-এর সাথে 4 গুণ আছে, 4 10 40। তাহলে তোমার শতকরা লাভ হয়েছে কত? 40%। ওকে, আশা করি 2 নম্বরটি তোমরা সহজে বুঝতে পেরেছো। এবার কি বলছে দেখো, নিচের তথ্যের আলোকে 3 ও 4 নম্বর প্রশ্ন উত্তর দাও। এখানেও একটা উদ্দীপক দেওয়া আছে, এই উদ্দীপকের আলোকে তোমার 3 এবং 4 নম্বর প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে এখানে কি বলছে উদ্দীপকটা আমরা দেখি। উদ্দীপকে বলছে একটি ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা হলো। ওকে, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। ছাগলটি ক্রয় মূল্য কত? তারপর এই ধরনের কোশ্চেন সাধারণত রিটেনে আসে, তাই না? সৃজনশীলে আসে, কিন্তু এখানে এমসিকিউতে দিয়ে দিয়েছে। মনে রাখবা তোমরা যে তোমাদের যে 30টা এমসিকিউ সলভ করতে হবে, এই 30টা এমসিকিউ কিন্তু খুব সহজ এমসিকিউ থাকবে না, যে 30টাই এমন এমসিকিউ দিয়ে দেবে অনায়াসে পেরে গেলে। এখান থেকে কিন্তু মিনিমাম 4টা 5টা কোশ্চেন, ক্রিটিক্যাল কোশ্চেন থাকবে, যেটা তোমার একটু ক্যালকুলেশন করতে হবে। ওকে, তাহলে এটা একটু ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমার মাথায় থাকবে সমীকরণ বানাতে হবে। সমীকরণ বানাতে পারলেই তুমি এটা সমাধান করতে পারবে। কিভাবে সমীকরণ বানাবে দেখো, ছাগল 10% ক্ষতিতে বিক্রয় করা। এখন কথা হচ্ছে ছাগল কত দিয়ে কিনছিলাম সেটা তো আমরা জানি না, তাহলে একটা ধরে নিতে হবে ছাগলের ক্রয় মূল্য। ধরো ছাগল ক্রয় মূল্য আমরা ধরলাম x টাকা। ওকে, ধরে নিলাম x টাকা হচ্ছে ক্রয় মূল্য। এখন 10% ক্ষতিতে বিক্রয় করছে, তাহলে কত টাকায় বিক্রি করছে বলো তো সে? তাহলে ক্ষতি কত হচ্ছে আলটিমেটলি? 100 টাকায় 10 টাকা, তাহলে x টাকায় কত টাকা ক্ষতি হচ্ছে দেখি আমরা। তাহলে ক্ষতি x এর 10%, তাই না? তাহলে 10% মানে কি? 10/100। তাহলে এই শূন্য কেটে দাও, তাহলে এক্স উপরে গুণ হচ্ছে একের সাথে, এক্স ওকে এক্স, নিচে 10, তাহলে ক্ষতি হচ্ছে আলটিমেটলি x/10 টাকা। এটা হচ্ছে আমাদের ক্ষতি। তাহলে সে কিনছিল x টাকা দিয়ে, ক্ষতি হয়েছে x/10 টাকা, তাহলে সে কত টাকায় বিক্রি করবে বলো তো? এই x টাকা থেকে ক্ষতিটা বাদ দিয়ে দাও, এটা তার বিক্রয় মূল্য। তাহলে আসতেছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য x মাইনাস x/10। এটা আবার যোগ বিয়োগ করতে গেলে লসাগু করতে হবে, কারণ এটা ভগ্নাংশ আকারে আছে। লসাগু করতে গেলে আমাদের
হরে হরে লসাগু হয়, হর তো আছে শুধু 10, এর হর নাই, তাই ডাইরেক্ট 10 হবে লসাগু। এর হর যেহেতু নাই, তাহলে ভাগ করারও কিছু নাই, তাহলে ডাইরেক্ট 10 এর সাথে x গুণ করো। 10 এর সাথে x গুণ করলে 10x মাইনাস এর হর আছে, তাহলে হর দিয়ে লসাগুকে ভাগ করো। তাহলে 10 দিয়ে 10 ভাগ করলে 1, 1 এর সাথে x গুণ করো, x ওকে x, তাহলে 10x থেকে একটা x চলে যাচ্ছে, থাকবে 9টা x, তাহলে 9x বাই 10, এটা তার ক্ষতিতে বিক্রয় মূল্য। ওকে, আশা করি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। ওকে, এবার আমাদের কি বলছে দেখো, বিক্রয় মূল্য 450 টাকা বেশি হলে 5% লাভ হতো। আচ্ছা, এক্স টাকা দিয়ে কিনছে, 5% লাভ হলে কত টাকা এসে বিক্রি করতো? তাহলে আমরা এখন দেখি যে 5% লাভ হলে কি হয়। তাহলে 5% লাভে, তাহলে এক্স এর 5% লাভ হচ্ছে, এক্স টাকা দিয়ে কিনছে যেহেতু, তাহলে 5% লাভ হচ্ছে, তাহলে এক্স এর 5% লাভ হচ্ছে, 5% মানে কি 5/100, 5 দিয়ে 5 অক্ষে 5, 5 কুড়ি 100, তাহলে এক্স উপরে যাচ্ছে, এক্স অক্ষে এক্স ডিভাইডেড বাই 20। তাহলে 5% লাভ করতে গেলে সে এক্স টাকা ছাগলে তার লাভ হচ্ছে এক্স বাই 20 টাকা। তাহলে আলটিমেটলি সে কত টাকায় বিক্রি করবে 5% লাভ করতে গেলে? এই এক্স টাকার সাথে লাভ যোগ হবে, এটাই তার বিক্রয় মূল্য। ওকে, তাহলে বিক্রয় মূল্য এখানে কত পাচ্ছে লাভে? এক্স টাকা যোগ এক্স সাথে লাভ, একইভাবে এটা যোগ করো, তাহলে লসাগু হচ্ছে 20, এ ভাগ করা কিছু নেই, তাহলে 20 এর সাথে x গুণ করো, 20x যোগ, ওকে 20 দিয়ে 20 এ ভাগ করো, থাকে 1, 1 এর সাথে x গুণ করো, তাহলে x, তাহলে কত আসতেছে 20 আর 1 21x ডিভাইডেড বাই 20। এই যে 21x বাই 20, এটা হচ্ছে তার 5% লাভে বিক্রয় মূল্য। ওকে, আশা করি এটা বুঝতে পারছো যে 5% লাভে বিক্রয় মূল্য কত হবে। এখন আমাদের কি বুঝতে দেখো, এই কোশ্চেনটা এবার ভালো করে বুঝো, যে 10% ক্ষতিতে বিক্রয় করছে, যদি বিক্রয় মূল্য 450 টাকা বেশি হতো, তার মানে যে ক্ষতিতে যে বিক্রি করছে ওর সাথে যদি 450 টাকা আরো যোগ করা যেত, তাহলে তার 5% লাভ হতো। ক্ষতিতে বিক্রয় করছে এটা, এর সাথে যদি আমি 450 টাকা যোগ করি, তাহলে তো 5% লাভ হবে, তাহলে 5% লাভে তার বিক্রয় মূল্য কত হবে এটা? তাহলে এর সাথে যদি এটা যোগ করি, তাহলে এটাও বিক্রয় মূল্য, 5% লাভে বিক্রয় মূল্য, তাই না? তাহলে 9x বাই 10 যোগ 9x বাই 10 যোগ হচ্ছে 450, এটা কি হলো বলো তো? এটা ছিল ক্ষতিতে বিক্রয় মূল্য, আর এটা হচ্ছে যদি আরো বেশি 450 টাকায় বিক্রি করতো সে, তাহলে তার কি হতো? লাভ হতো। তাহলে এটা লাভে বিক্রয় মূল্য হয়েছে, 5% লাভে বিক্রয় মূল্য। ওকে, আবার 5% লাভে বিক্রয় করলে তার লাভ হচ্ছে কত? টোটাল বিক্রয় মূল্য হচ্ছে কত? 21x বাই 20। তাহলে এটা যে 5% লাভে বিক্রয় মূল্য, এটাও তার 5% লাভে বিক্রয় মূল্য, তাহলে এই দুইটা কি হবে? পরস্পর সমান হবে। তাহলে এটা সমান সমান 21x বাই 20, এটা আমরা লিখতে পারি। এটাই হচ্ছে সেই সমীকরণ। এই সমীকরণটা তুমি যদি দাঁড় করাতে পারো, এখন তুমি এক্স এর মানটা বের করলে আমাদের কিন্তু এই ছাগলের ক্রয় মূল্য বের হয়ে যাচ্ছে। ওকে, এখন কাজকে এটা ক্যালকুলেশন করা। ওকে, ক্যালকুলেশন যদি করি আমরা, তাহলে এক্স দুইটাকে এক পাশে রাখি আমরা, তাহলে এই পাশে 450 থাকলো, 9x কে ওই পাশে নিয়ে যাব, 9x বাই 10 কে, তাহলে 21x বাই 20 মাইনাস, এটা মাইনাস হয়ে যাবে এই পাশে গেলে, 9x বাই 10। এবার লসাগু করে এই পাশে থাকলো 450, লসাগু করলে 20 আর 10 এর লসাগু হচ্ছে 20, 20 দিয়ে 20 কে ভাগ করো, কত হয়? 1 হয়, 1 এর সাথে 21x গুণ করো, তাহলে 21x ওকে 21x, এই মাইনাস এই মাইনাস, 10 দিয়ে 20 কে ভাগ করো, হয় কত? 2, 2 এর সাথে 9x গুণ করো, 9 দুগুণী 18x। ওকে, এবার 20 ভাগাকার আছে, এই পাশে পাঠিয়ে দিব আমরা, তাই না? তাহলে এই পাশে কি থাকতেছে, আমি একটু এখানে দেখাই, 450 গুণ 20 সমান সমান কত থাকতেছে? 21x থেকে 18x গেলে 3x। আশা করি বুঝতে পারছো, এটা ভাগাকারে ছিল, এই পাশে পাঠিয়ে দিলাম আমি, এই যে গুণ হয়ে গেল। তাহলে এই 3 কে আবার এই পাশে পাঠিয়ে দাও, তাহলে 3 ছিল x এর সাথে গুণ আকারে, সমান সমান এই পাশে পাঠালে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে এই পাশে কি থাকতেছে দেখো তো, 450 গুণ 20 ভাগ 3 সমান সমান x। এই 3 দিয়ে যদি 45 কে কাটো, 3 15 45, এই শূন্য ছিল, শূন্য দিয়ে দাও। ওকে, তাহলে 150 সাথে কত গুণ? 20, তাহলে 15 সাথে 2 গুণ করো, 15 দুগুণী 30, এই যে দুইটা শূন্য বসাই দাও, সমান সমান x।
x সমান সমান কত আসছে 3000। তাহলে x আমরা কি ধরছিলাম ছাগলটির ক্রয় মূল্য, তাহলে আমাদের কিন্তু তাই বলছে ছাগলটির ক্রয় মূল্য কত টাকা, তাহলে আমরা পেলাম কত 3000 টাকা। তাহলে অ্যান্সার গ। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। সেম এই প্যাটার্নের একটা অঙ্ক কিন্তু আমরা এমসিকিউ সৃজনশীলে করেছি। ওকে, তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেলাম। এবার আমাদের চারে কি বলছে দেখো 5% লাভে ছাগলটি বিক্রয় মূল্য কত। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এটা টাফ, এটা ইজি। এই অঙ্কটা তুমি যদি ক্যালকুলেশনে ভুল করো, তার মানে ছাগলের ক্রয় মূল্য যদি ঠিক মতো বের না করতে পারো, তাহলে কিন্তু এটাও তুমি ভুল করবে। কারণ এখানে ছাগলের ক্রয় মূল্য যদি ঠিক মতো বের না করো, তাহলে 5% লাভ হলে ওই ভুল অ্যান্সারের সাথে 5% লাভ করলে তাহলে আবার অ্যান্সারটা ভুল হলো, দুইটাই কিন্তু ভুল হবে তোমার। ঠিক আছে, সো এই ধরনের কোশ্চেন খুব ক্যালকুলেটিভ হইলেও তোমার একটু মনোযোগের সাথে করতে হবে। সময় লাগলো 2 মিনিট সময় লাগলো, এটাতে ধরো 2 মিনিট সময় লাগলো, এটাতে কিন্তু এটা কভার করে দিবে বা অন্য অঙ্কে কভার করে দিবে। ওকে, তাহলে এখন বলছে 5% লাভে ছাগলটির বিক্রয় মূল্য কত। তাই ছাগলটি আমরা পেয়েছি 3000 টাকা ক্রয় মূল্য, তাহলে 5% লাভে বিক্রয় মূল্য কত হবে সহজে আমরা বের করতে পারতেছি, তাই না? তাহলে 100 টাকা ছাগল বিক্রি করতে হবে কত 105 টাকায়, তাই না? কারণ কি 5% লাভ, তাহলে 100 টাকায় 5 টাকা লাভ, তাহলে 100 টাকার ছাগল আমি বিক্রি করবো কত টাকায় 105 টাকায়। তাহলে 1 টাকায় ছাগল যেটার মূল্য ছিল 1 টাকা যে ছাগলের, সেটা আমরা কত টাকা বিক্রি করবো 105 ডিভাইডেড বাই 100। আর যে ছাগলের মূল্য 3000 টাকা, সেটা আমরা কত বিক্রি করবো, তাহলে 105 গুণ 3000 ডিভাইডেড বাই 100। 100 এর 2 শূন্য, 3000 এর 2 শূন্য কেটে দাও। এবার 30-এর সাথে 105 গুণ আছে, তাই না? 3-এর সাথে 105 গুণ করো, 3 5 15, 5 হাতে 1, 3 শূন্য শূন্য, তাহলে 1 বসে গেল, 3 অক্ষে 3। এই যে একটা শূন্য ছিল 3-এর পরে একটা শূন্য বসে গেল, কত আসলে 3150 টাকা। তাহলে 5% লাভে ছাগলটি বিক্রয় মূল্য কত হবে 3150 টাকা। ওকে, আশা করি 4 নম্বরটি তোমরা সহজে বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা পরের অঙ্কটি দেখি। পরে একই কথা বলছে, নিচের তথ্যের আলোকে 5-6 নম্বর প্রশ্নের উত্তর দাও। একটা উদ্দীপক দেওয়া আছে, উদ্দীপকটা কি বলছে 5 টাকায় 8টি আমলকি কিনে 5 টাকায় 6টি দরে বিক্রি করা হলো। তার মানে 5 টাকায় কিনছে 8টি আর 5 টাকায় বিক্রি করতেছে 6টি। একটি আমলকি ক্রয় মূল্য কত। দেখো 8টার ক্রয় মূল্য 5 টাকা, তাহলে একটার ক্রয় মূল্য কত, 8কে 5 দিয়ে ভাগ দিয়ে দাও। সরি 8কে না 5কে 8 দিয়ে ভাগ করো, তাই না? কারণ আমরা লিখতে পারি কি যে 8টির ক্রয় মূল্য 5 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কি 5/8। এটা যদি আমরা ভাগ করি 8 দিয়ে 5কে ভাগ, তাহলে 8 তো 5-এর মধ্যে যায় না, 5 ছোট, যখন ভাগ করা যায় না তখন একটা দশমিক নিয়ে আসতে হয়, দশমিকের জন্য এ পায় একটা শূন্য। ওকে, 8 এবার 50-এর মধ্যে কয় বার যাবে 6 8 48, 6 বার গেল, 6 8 48, 50 থেকে 48 বাদ দিয়ে দাও, থাকে 2। 8 দিয়ে 2 কে তো ভাগ করা যায় না, তাহলে এ একটা এমনিতে শূন্য পাই। দশমিকের পরে যখন ভাগ করতে হয়, তখন যখন ভাগ যায় না, তখন অটোমেটিক্যালি সে একটা শূন্য পায়। তাহলে 8 এবার 20-এর মধ্যে কয়বার যায় 8 দুগুণা 16, তাহলে 2 বার যায়, 8 দুগুণা 16, 20 থেকে 16 বাদ দাও, থাকে 4। 8 তো 4-এর মধ্যেও যায় না, তাহলে সে একটা শূন্য পাবে। এবার কতবার যায় 5 8 40, মিলে গেল, তাই না? কত পাইছি আমরা 0.625। তাহলে একটা আমলকি ক্রয় মূল্য কত 0.625। ওকে, তোমার কিন্তু এত দূর ক্যালকুলেশন করা লাগবে না, তুমি যখন 0.6 পেয়ে গেছো তখনই কিন্তু অ্যান্সার হয়ে গেছে, কারণ 0.6 শুধু এটাতেই আছে, 0.6 সামথিং। অন্যগুলো 0.8 1.2 1.6, তাহলে এগুলো যে হবে না আমি কিন্তু প্রথমেই বুঝতে পারছি। ওকে, তাহলে পরীক্ষার হলে কিন্তু তোমার পুরো ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি যখন একটা দেখেই বুঝতে পারতেছো অ্যান্সার হবে তখন ওটাই দেখে দিও। ওকে, এবার আমরা পরেরটা দেখি 6 নম্বর, বলছে শতকরা কত লাভ হয়। তাহলে কত লাভ হয় মানে 100 টাকায় কত লাভ হয়, তাই না? তাহলে আমাদের একটা আমলকি ক্রয় মূল্য কত সেটা লাগবে, একটা আমলকি বিক্রয় মূল্য কত সেটা লাগবে। এবার বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলে লাভ, তাহলে একটা আমলকিতে কয় টাকাতে কিনছিলাম ওই সেই টাকায় এত টাকা লাভ, 1 টাকায় কত 100 টাকায় কত। তাহলে আমরা লিখতে পারি একটি আমলকির ক্রয় মূল্য
একটা আমলকির ক্রয় মূল্য কত? 5/8 টাকা, তাই না? আর একটি আমলকির বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত দেখো, 6টার বিক্রয় মূল্য 5 টাকা, তাহলে একটার বিক্রয় মূল্য 5/6 টাকা, 5/6 টাকা। ওকে, এটা একটা আমলকির ক্রয় মূল্য, এটা একটা আমলকির বিক্রয় মূল্য। তাহলে লাভ হয়েছে কত? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে দিলে আমরা পাচ্ছি লাভ। তাহলে লিখতে পারি অতএব লাভ সমান সমান 5/6 মাইনাস 5/8। এবার কাজ কি, 6 আর 8 এর লসাগু করো। তাহলে 6 আর 8 এই দুটো লসাগু করলে 2 মিলে 3 দুগুণা 6, 4 দুগুণা 8, আর তো যাচ্ছে না দুইটার মধ্যে, তাই না? 3 4 12, 12 দুগুণি 24। ওকে, তাহলে নিচে আছে 24, 6 দিয়ে 24 কে ভাগ করো, কত আসে? 4 6 24, 4, 4 দিয়ে উপরে 5 গুণ করো, 4 5 20, এই মাইনাস এই মাইনাস। 8 দিয়ে 24 কে ভাগ করো, 3 8 24, 3 দিয়ে 5 কে গুণ করো, 3 5 15, তাহলে 20 মাইনাস 15 মানে 5/24। ওকে, এই যে 5/24 টাকা আমরা পেয়েছি লাভ। এই 5/24 টাকা কত টাকায় লাভ হয়েছে, কিন্তু কত টাকা ইনভেস্ট করে এই টাকা লাভ হয়েছে? তাহলে আমরা কিনছিলাম কি 5/8 টাকা দিয়ে, 5/8 টাকা ইনভেস্ট করে আমার 5/24 টাকা লাভ হয়েছে। তাহলে আমরা বলতে পারি 5/8 টাকায় লাভ হয়ে এত টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? তাহলে এখন লেখা যায় যে 5/8 টাকায় লাভ 5/24, তাহলে 1 টাকায় লাভ 5/24, এর সাথে কি এটা ভাগ হবে? ভাগ দিয়ে আমি গুণ করে একবারে উল্টাই দিলাম, ভাগে গুণ করলে উল্টে যাবে, 8/5। ওকে, আর 100 টাকায়, 100 টাকায় লাভ হয় কত? 5/24 গুণ 8/5 গুণ 100। তাহলে এই 5 5 কেটে গেল, 8 দিয়ে 24 কে কাটো, 3 8 24, 3 দিয়ে এবার 100 কে ভাগ করতে হবে। 3 দিয়ে 100 কে ভাগ করলে যা হবে অ্যান্সার তাই। তাহলে এখানে যদি ক্যালকুলেশন না করো, মুখে মুখেও করা যাবে, 3 33 99, 33 দশমিক সামথিং, অ্যান্সার কিন্তু একটাই আছে, দেখো 33 দশমিক সামথিং, এই দেখো 33 পূর্ণ 1/3 এই গতে। অ্যান্সার কিন্তু আমরা এটা ক্যালকুলেশন না করেও বলে দিতে পারতেছি এটাই অ্যান্সার হবে। আর যদি ক্যালকুলেশন করতে চাও তাহলে 3 দিয়ে এবার 100 কে ভাগ করো, তাহলে 3 দিয়ে 10 এর মধ্যে যায়, 3 3 9, 10 থেকে 9 গেলে থাকে 1, এই শূন্য নামাই দাও, 3 3 9 থাকে 1, আর তো যায় না, তাই না? আর যেহেতু ভাগ যায় না, তাহলে 33 পূর্ণ এটা উপরে যাবে আর নিচে 33 পূর্ণ 1/3%। এই যে আমাদের লাভ গ। তো আশা করি 6 নম্বরটি তোমরা বুঝতে পেরেছো। এখন আজকে যে অঙ্কগুলো করালাম, এখানে তোমাদের দুইটা অঙ্ক হয়তো বা একটু টাফ মনে হয়েছে। পরীক্ষার খাতায় এই ধরনের অঙ্কই থাকবে, একটা দুটো যে আগেই বলছি যে 4-5টা অঙ্ক টাফ থাকবে। তো এইগুলা প্র্যাকটিস করতে বেশি বেশি, তাহলে পরীক্ষার খাতায় তোমরা করো কি, এই ধরনের অঙ্ক ছেড়ে দাও। এই অঙ্কটা যদি ছেড়ে দিলে তাহলে এটা মাস্ট ছাড়া লাগতো তোমার, তাহলে কিন্তু একটার জন্য আর একটা না, দুইটা ছেড়ে দিতে। ধরো এটা কঠিন মনে সেটা ছেড়ে দিলাম, এরকম যদি 3 4টা 5টা অঙ্ক ছেড়ে দাও, তাহলে তোমার 30-এর মধ্যে কিন্তু অলরেডি 5 মার্ক কাটা ধরো। এবার তুমি পরীক্ষা দিচ্ছ 25-এ, 25-এ যদি 25টা ঠিক করতে পারে ভালো, যদি না হয় এর ভিতরে ভুল করো, তাহলে মার্কস দেখো কত কমে যাচ্ছে। তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকটা অঙ্কের ইম্পর্টেন্স কত। তো আজকে এ পর্যন্তই, যেহেতু এই অধ্যায়ের আমাদের সৃজনশীল, মূল বইয়ের অঙ্ক এবং এমসিকিউ শেষ হয়ে গেছে, তো আমরা নেক্সট ক্লাসে কথা বলবো ইনশাল্লাহ পরবর্তী অধ্যায় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।